عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحافظ العبد يوم القيامة الصلاة أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الترمذي أبو داود ابن ماجه النسائي بإسناد صحيح عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه إلى الآخر الحديث وعن أبو قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرجت على أمتك 5 صلوات وعهدت عهدا عندي فأنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا عهد له عندي رواه أبو داود بإسناد صحيح إلى الآخر প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া মাইপাড়া বাজার সংলগ্ন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই জুমাতুল মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সুস্থ শরীরে সুন্দর পরিবেশে সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বান্দাদের মধ্যে যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক দ্বীনি মুসলিম ভাই এবং বোনদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমাতুল মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত পরিত্যাগকারীর পরিণতি ও বিধান। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আপনাদের প্রত্যেকেরই একটা জিনিস জানা আছে, ওই হাদিসটি যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে 1 নাম্বার হলো শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে কি ছিল? ওয়া আকিমিস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান।
এই পাঁচটা মূল ভিত্তি হলো ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ বলা হয়, খুঁটি বলা হয়, বেনা। তো এই সালাতের যারা ইসলাম কবুল করলো বা যারা মুসলিম ইমানদার নারী পুরুষ যারাই নিজেকে মুসলিম বা ইমানদার বলে পরিচয় দিতে চায় বা দিবে, তার প্রথম কাজই হলো 5 ওয়াক্ত ফরজ সালাত হেফাজত করা, সালাত আদায় করা। কেননা পৃথিবীতে বহু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন প্রায় 4000 ধর্মের মানুষ বসবাস করে। কারো উপরে সালাত ফরজ নয়। ফরজ কার উপরে? যারা নিজেকে মুসলিম ইমানদার নারী পুরুষ দাবি করবে তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আন-নিসা 103 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দলিলগুলো খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই এই 5 ওয়াক্ত ফরজ সালাতকে আমি ফরজ করেছি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে। এই আয়াতের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত কথা উল্লেখ নেই। তার সরল অনুবাদ হলো, নিশ্চয়ই আমি সালাতকে ফরজ করেছি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে। এটা তবে 5 ওয়াক্তর ফরজ সালাত। আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত। একটু পরে বলছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, সূরা আন-নিসা 103 নম্বর আয়াত, যে মুমিনদের উপরে সালাত ফরজ। তাহলে ইহুদি, খ্রিস্টান, কাফের, বিধর্মীদের জন্য সালাত ফরজ নয়। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে তারা মুমিন, আর যারা সালাত আদায় করে না তারা, হ্যাঁ বলেন দু একজন। ফতোয়া কিন্তু আপনারাই দিলেন, আমি দিইনি। আমি দিলে যেন পরে আবার দোষ না হয়। তবে আমার নিজের ফতোয়া দিব না ইনশাআল্লাহ। এখন এই যে নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, এর প্রতিদান কি হতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন নির্দিষ্ট সময়ে। কুরআনুল কারিমে বললেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আল্লাহর কথাটাই আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত, হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। এ দেখেন, কোরআনের আয়াতের মধ্যে খামসাস সালাওয়াত নেই, কিন্তু হাদিসে কুদসিতে ওই আল্লাহরই কথা। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকেই ডেকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত, হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু আহদান ইনদি, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার উপরে আমার কিছু ওয়াদা রয়েছে। তাকে কিছু দেওয়া, কিছু প্রতিদান দেওয়াটা আমি আল্লাহর ওয়াদা রয়েছে, আমি ওয়াদা করলাম। মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে এবং নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট সময়ে, আউয়াল ওয়াক্তে যে আদায় করবে, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা শাস্তিতে সরাসরি জান্নাত দান করব। কোনো কষ্ট তার হবে না। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে না,
এবং নির্দিষ্ট সময়ের হেফাজত করবে না, ফালা আহদালাহু ইন্দি, তাহলে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর আর কোনো ওয়াদা নেই। হাদিসে কুদসি, সুনান আবু দাউদ, আপনাদের এখানে সম্ভবত লাইব্রেরিতে থাকতে পারে, দেখতে পারেন, 430 নাম্বার হাদিস। তাহলে কোরআনের আয়াত দ্বারা 5 ওয়াক্ত সালাত ফরজ, মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। আর হাদিসে কুদসি দ্বারা আমরা কি দলিল পেলাম, প্রমাণ পেলাম? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে আদায় করবে, তাকে আল্লাহ বিনা শাস্তিতে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যে এগুলোর হেফাজত করবে না, তার উপরে আল্লাহর নিজের কোনো জিম্মেদারি নেই। তাহলে এটা সালাতের হেফাজত করলে এর প্রতিদান রয়েছে। এখন বেনামাজির হিসাবটা একটু পরে বলি। যারা আদৌ সালাত আদায় করে না বা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, গাফিলতি করে, এদের একটু পরে বলি। যারা আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, জামাতেই করি, এরা যদি আবার আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না করে, শিখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী না করে, এই সালাত আদায়কারীরই পরিণতি কি হতে পারে কোরআন এবং হাদিস থেকে আমরা একটু পর্যালোচনা করি। তার আগে নির্দিষ্ট সময় যেটা বললাম একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে। সেটা হলো এই, রাত দিন 24 ঘন্টা হয়। পুরো পৃথিবী পরিচালনায় আল্লাহর যে একটা মূল নীতি রয়েছে, উসুল রয়েছে, এর মধ্যে একটা মিনিট, একটা সেকেন্ড কি কম বেশি দেখেছেন কোনোদিনও? হয় না, হবেও না কিয়ামত পর্যন্ত। তো এই 24 ঘন্টায় 5টা ওয়াক্ত সালাতটাকে ফরজ করা হয়েছে, যেটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে কাবা চত্বরে 5-5-10 ওয়াক্ত সালাত 2 দিন 2 বার, আল্লাহর পক্ষ থেকে ইমাম হলেন জিবরাইল আলাইহিস সালাম, আর মুক্তাদি একজনই, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সালাত 10 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতের সময় কখন, কিভাবে আসবে যাবে, শুরু হবে কখন, শেষ হবে কখন, এটা। আর সালাত আদায়ের পদ্ধতি, কেমনে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে, জলসারা ইসরাত করতে হবে, কওমার দোয়া পড়তে হবে, শেষ বৈঠক করতে হবে, আত্তাহিয়াতুর বৈঠক করতে হবে, সালাম ফিরানো পর্যন্ত পূর্ণ সালাত শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। তার আগে কিন্তু বলেনি। এই হাদিস তো আমরা বলি, আলেম ওলামারা, ইমামরা বলে, কিন্তু কখন বলেছিল আল্লাহর নবী, কিসের প্রেক্ষিতে, এইটা অনেকেই জানেও না আর বলেও না। তো এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির 149 নম্বর হাদিস, সুনান আবু দাউদের মধ্যে পাবেন 393 নম্বর হাদিস, যেটা জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছিলেন আর মুক্তাদি হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে। তো নির্দিষ্ট সময়, আজকে এখন আমরা জোহরের সময় উপস্থিত হয়েছি, তাই না? জুমার দিন ধরে নেন, অন্যান্য দিন জোহর। তো আজকে জোহর শুরু হয়েছে, ওই যে দেখেন সালাতের সময় নির্ধারণী স্থায়ী ক্যালেন্ডার, 12টা 4 মিনিট, দুপুর 12টা 4 মিনিট। আর আসরের ওয়াক্ত শুরু হবে 3টা 31 মিনিট। আজকে 1 মিনিটও এদিকে ওদিক হবে না ইনশাল্লাহ। তো এই জোহরের সালাত আমাদের দেশে কয়টার সময় মুয়াজ্জিন সাহেবের আযান দেয়? ওয়াক্ত শুরু হয়েছে কয়টায়? নির্দিষ্ট সময় কয়টায়? 12টা 4 মিনিট। আযান দিল মুয়াজ্জিন সাহেব 1টা 10 মিনিট 15 মিনিট অধিকাংশ মসজিদে। তাহলে ওয়াক্ত শুরু হওয়ার প্রায় 1 থেকে 1 ঘন্টা 5-10 মিনিট পরে জামাত শুরু হবে কয়টায়? 1টা 30 মিনিটে, তাই না?
আচ্ছা, তাহলে আল্লাহ ওয়াক্ত শুরু করলেন 12টা 4 মিনিটে। সমাজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি এরা আজান দিল 1টায় বা 1টা 5-10 মিনিটে, জামাত শুরু করলো 1:30টায়। এর মধ্যে যদি একজন ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায়, ওর তো 12টা 4 মিনিটে ওর উপরে জোহরের সালাত আদায় করাটা ওয়াজিব ছিল, ফরজ ছিল। 1টা 30 মিনিটে জামাত হওয়ার কারণে এই সময়ের মধ্যে কোনো মুসলমান মারা যেতে পারে না। এর অবস্থাটা কি হবে এখন বলেন? এর অবস্থা কি হবে? এই মুমিন, এই মুসলমানের অবস্থা কি হবে? 3টা 31 মিনিটে আসরের ওয়াক্ত শুরু হয়েছে, 4টা 30 মিনিটে আজান দিয়েছে, 1 ঘন্টা পরে আজান দিয়েছে, জামাত শুরু করবে 5টায়, 4:45টায় অধিকাংশ বাংলাদেশের মসজিদে। তাহলে আল্লাহর দেওয়া বিধান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহি সুন্নাহর কোনো আমল আমাদের দেশের, বাংলাদেশের মানুষেরা অধিকাংশ মসজিদেই করে না। সূর্য ডুবা ডুবা ভাব হচ্ছে, এমত অবস্থায় ঠুকঠাক 2টা ঠুকর দিল মোরগের মতো, সালাত আদায় করলো, সালাতের খুশু খুজু নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত সালাত আদায়কারী সম্পর্কে বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা দেরি করে, আউয়াল ওয়াক্তকে হত্যা করে, যারা সূর্য ডুবার আগ মুহূর্তে ঠুকঠাক সিজদা দেয়, যারা সালাত আদায় করে, এটা আল্লাহর কাছে এটা একটা সালাতের অভিনয় মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ 413 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কালেই বলেছিলেন যে বাগদাদের 100 মসজিদ তোমরা ঘুরে দেখবা, একটা মসজিদেও আল্লাহ রাসূলের তরিকায় সালাত তোমরা পাবা না। কেন বলেছিলেন? যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি জানতেন যে কোনটা আল্লাহ রাসূলের তরিকায় সালাত আর কোনটা মানব রচিত প্রচলিত ধর্মের সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরই করুণ পরিস্থিতি হবে। বেনামাজির হিসাবে একটু পরে বলি। মুসলিম সমাজে বসবাস করে, নিজেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম বলেই পরিচয় দেয়, নামও মুসলমানের, মুসলিম সমাজে বসবাস করে, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। শুধুমাত্র জুমার দিন 2 রাকাত, অথবা 2টা ঈদের দিন, অথবা রমাজান মাস, এটাই হলো তার ঈমানদারির পরিচয়। আমি ওদের বিষয় একটু পরে বলি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু সালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে বলেন, যেটা সূরা মাউনের 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আয়াতের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হবে ওই সমস্ত নামাজীরা যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, সালাত সম্পর্কে উদাসীন। এখানে সাহুনের ব্যাখ্যা 2টা মুহাদ্দিস উলামায়ে কেরামগণ করেছেন। এরপরে এই সাহুনটা কারা? যারা সালাতে দাঁড়িয়েছে কি পড়ে, আল্লাহর সাথে কি কথোপকথন করে না করে কিছুই জানে না, নিজের ইচ্ছা মতো। ফ্যান চলছে, ফ্যানের দিকে তাকিয়ে আছে, ওয়ালে ঘড়ি আছে, ঘড়ি কয়টা বাজে দেখছে, ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়াতে কয় মিনিট লাগলো সেটা দেখছে, শরীর চুলকাইতেছে বিভিন্ন জায়গাতে, মন নাই, ব্যবসা বাণিজ্যে পড়ে আছে, যে দোকান করে তার দোকানের দিকে। সালাতে দাঁড়ানো মাত্র দুনিয়ার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। তো এই ব্যক্তিরা হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন। সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ধ্বংস হবে মুনাফিকরা। কেননা তাড়াহুড়ো করে নামাজ পড়া, সালাত আদায় করা, এদিক ওইদিক তাকানো, সালাতে কি পড়ে না পড়ে, এগুলো এক অর্থে মুনাফিকি। আর
আপনারা জানেন মুনাফিকের স্থান কোথায়? কথা বলেন। জাহান্নামে। জাহান্নামের কোন জায়গায়? উপরে থাকবে না একেবারে নিম্ন স্তরে? একেবারে নিম্ন স্তরে। সূরা আন-নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, বিধর্মীরা জাহান্নামে যাবে, হিন্দু মারা গেলে জাহান্নামে যাবে, হিন্দু থাকা অবস্থায় যদি মারা যায় জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামের একেবারে তলদেশে যাবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে যেই মুনাফিকেরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে এটা হলো মুসলিম পরিচয় দানকারী, মুসলমানের মধ্যে থাকাই যেই মুনাফিক, এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে গভীরে নিম্ন দেশে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুনাফিকি হতে হেফাজত করুন। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম আরেক শ্রেণীর মানুষ যারা সালাত আদায় করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সালাত। এরপরে আসলো অজ্ঞ জাতি, অপদার্থ জাতি, আযাউস সালাত, যারা তাদের নিজেদের সালাতকে নষ্ট করেছে, ওয়া ইয়াত্তাবাউশ শাহওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা নিক্ষিপ্ত হবে একেবারে জাহান্নামের এক গভীরে, একটা দ্বীপে, নিম্ন স্তরে, যার নাম হলো গায়্যা। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এক শ্রেণীর সালাত আদায়কারী সালাত সারা জীবন আদায় করে, কিন্তু এই সালাতটা আবার নিজের সালাত নিজেই আবার নষ্ট করে। সালাত কারা নষ্ট করে? যারা সালাত আদায় করে তারা নষ্ট করে, না যারা সালাত আদায় করেই না, মসজিদে আসেই না, তারা নষ্ট করে? যারা সালাত আদায় করে তারাই মূলত আবার সালাত নষ্ট করে। খাবার কারা নষ্ট করে? যারা খাবার খায় তারাই মূলত খাবার নষ্ট করে। আর যে খাচ্ছে না, পাচ্ছে না, প্লেটে বসেইনি, ওর কি নষ্ট করার কোনো সুযোগ আছে? তাহলে এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফা খলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সালাত, একটা অপদার্থ জাতি, অপদার্থ জাতি আসলো, তারা নিজেদের সালাত নষ্ট করলো। ফায়াত্তাবাউশ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা নিক্ষিপ্ত হবে গায়্যা নামক জাহান্নামের একটা দ্বীপ। গায়্যা নামক জাহান্নামের একটা গভীরে একটা কোণা আছে, কিনারা রয়েছে, সেখানে তারা নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। গায়্যাটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাফসীর ইবনে কাসির দেখুন, তাফসীরে কুরতুবী দেখুন, তাফসীরে ফাতুল কাদির, তিনটা তাফসীর গ্রন্থ খুলে দেখবেন, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের তাফসীর একই ব্যাখ্যা পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গায়্যার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে জাহান্নামের গভীরে একেবারে তলদেশে একটা দ্বীপ রয়েছে, একটা উপত্যকা রয়েছে, একেবারে গভীরে, এবং একটা জাহান্নামের কোণায়। ওই জায়গাটা এতই ভয়াবহ, ওই জায়গাটা এতই ভয়ানক, আযাবের জায়গা, শাস্তির জায়গা। ওই জায়গার কাছ থেকে একই জাহান্নামের ভিতরে জাহান্নামের আরেকটা জায়গা, অন্য অঞ্চল, সেই জায়গার জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই গায়্যা নামক জায়গাটার সাথে মিলিত করো না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার।
চিন্তা করতে পারেন? নামাজ পড়ার পরেও, সালাত আদায় করার পরেও যারা তাদের সালাত নষ্ট করে সমাজের দোহাই দিয়ে, অধিকাংশ মানুষের দোহাই দিয়ে, বড় মুফতি তাদের আকাবিরের দোহাই দিয়ে, অমুক হুজুর কি কম জানে, অমুক বক্তা কি ছোট, অমুকের কি ডিগ্রি কম, আরে আমার উস্তাদ সারা পৃথিবীর সেরা শিক্ষিত, আমার উস্তাদ বলেছে এইভাবে পড়লেই হবে, আর আপনি বলছেন আল্লাহ রাসূলের তরিকায় পড়তেন। এক মুফতি আছে, ওনার তো সালাতে হাত কে কোথায় বাঁধবে না বাঁধবে এটা তার দেখার দরকার নাই, কে সূরা ফাতিহা পড়বে না পড়বে দেখার দরকার নাই, ইচ্ছা মতো সালাত হলেই হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কিছুই বুঝে না, ওর ডিগ্রি থাকতে পারে, কিন্তু সঠিক আল্লাহর এবং আল্লাহর রাসূলের, আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া দ্বীনের জ্ঞান ওর ভিতরে নেই। বড় মিসকিন, এতিম। যদি এই অবস্থা আল্লাহ নিজেই বর্ণনা করেন কুরআনুল কারিমে, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, তাহলে সালাত আদায়কারী ব্যক্তিদের পরিণতি যদি এইরকম হয়, তাহলে যারা সালাত আদায় করে না এদের অবস্থা কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করে এক কোণায় বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে নববীতে ঢুকলো, ঢুকে তার জায়গাতে সালাত আদায় করলো। সুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে গেল, যাওয়ার পরে সালাম দিল। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, তুমি ফিরে যাও। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি। অথচ আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করলো, পরে গিয়ে আল্লাহ রাসূলের কাছে সালাম দিল। এরপরে আল্লাহ রাসূল বললেন যে ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি। লোকটি আবার তার জায়গায় চলে গেল, যাওয়ার পরে আবারও সালাত আদায় করলো, করার পরে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, তুমি তোমার জায়গায় ফিরে যাও। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি। পরপর তিনবার লোকটি সালাত আদায় করার পরেও তিনবার নগদ সালাত আদায় করলো মসজিদে নববীতে, আল্লাহর রাসূলের সামনে সালাত আদায় করলো। করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সালাত আদায় করোইনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেন, যেভাবে সাহাবীদেরকে শিখিয়েছেন, ওই সালাতটা ওই ব্যক্তি আদায় করেনি। তখন লোকটি বলল হে আল্লাহ রাসূল, আমি এর থেকে উত্তম ভাবে আর সালাত আদায় জানি না, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে পুরো সালাত আদায় শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহুল বুখারীর 6251 এবং 6252 নম্বর হাদিস, সহিহ বুখারীতে বিদ্যমান হাদিস। তাহলে আজকের দিনে কোন পীর, কোন বুজুর্গ, কোন আলেম, কোন খতিব, কোন বক্তা যদি বলে যে নামাজ যেভাবে হোক পড়লেই হলো, আল্লাহ কবুল করবে, ওর মতো মিথ্যাবাদী, ওর মতো জ্ঞান পাপী আর দুনিয়ার বুকে কেউ হতে পারে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন লোক সালাত আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালাত শেষে জিজ্ঞাসা করলেন, হে অমুক ব্যক্তি, তুমি যে সালাতটা আদায় করলে কতদিন যাবত এভাবে সালাত আদায় করছো? লোকটি বলল যে হে আল্লাহর বান্দা, প্রায় 40 বছর তো হবেই আমি এরকম সালাত আদায় করি। কি 40 বছর এভাবে সালাত আদায় করো? হ্যাঁ। তো ঠিক আছে, তুমি 40 বছর নয়, তোমার মৃত্যু
পর্যন্ত যদি এভাবে সালাত আদায় করো, আমি আল্লাহর নবীকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি, তার সাহাবীরা যেভাবে সালাত আদায় করেন, এই সালাত আল্লাহ রাসূলের এবং তার সাহাবীদের সালাত নয়। হে আল্লাহর বান্দা, তুমি এই অবস্থাতে এই রকম সালাত আদায় করে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর কসম তুমি মুহাম্মাদের দ্বীনের বাহিরে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুনান আন-নাসাই 1312 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে ইচ্ছা মতো ইবাদত করার কোনো সুযোগ নাই। যদি সালাত আদায়কারী ব্যক্তির পরিণতি এই অবস্থা হয়, তাহলে যারা বেনামাজি তাদেরকে গণেন কেন আপনারা? আগেই বলি, যারা দিনে 5 ওয়াক্তর মধ্যে 4 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 1 ওয়াক্ত ইচ্ছে করে আদায় করে না, এ মুসলমান নয়। যারা শুধুমাত্র শুক্রবার জুমার দিন 2 রাকাত ফরজ সালাত আদায় করে, বাকি সপ্তাহ ধার ধারে না, এ মুসলমান নয়। যারা 2টা ঈদে মাত্র 2 রাকাত করে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করে, এরা মুসলমান নয়। যারা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করে না, পদ্ধতি অনুযায়ী করে না, এরাও মুসলমান নয়, এরাও সালাত পরিত্যাগকারী। নাউজুবিল্লাহ মিন যালিক। তার বিবরণটা এতক্ষণ পর্যন্ত পেশ করলাম আপনার সামনে। তাহলে আরে সপ্তাহে 5-7টা 35 ওয়াক্ত, মাসে 5-30-এ 150, 150 ওয়াক্ত, বছরে 12 মাসে 1800 ওয়াক্ত, অর্থাৎ 1800 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজে আইন ফরজ সালাত ত্যাগ করার পরে ওই ব্যক্তি আবার বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওর কাজই শুধু নামাজিকে খোঁচা দেওয়া, ওর কাজই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে যারা থাকে, এদের পিছনে ওর কাজ। ও কিন্তু সালাত আদায় করে না, মসজিদে আসে না, মসজিদ মুখী নয়, বরং মসজিদের দুশমন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। এই ব্যক্তি বড় গলায় আবার চায়ের স্টলে বলে, আরে আমি নামাজ না পড়লে কি হবে, আমি ওই নামাজ যে পড়ে ওই হাজির থেকে আমিই ভালো আছি, ওই হাজি এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি বলে। কি বলে না? বলে। চোরের মায়ের ডাঙ্গর গলা, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, তো এই হলো অবস্থা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত। নিশ্চয় আল্লাহর বান্দা এবং মুশরিক এবং কাফের এর মধ্যে পার্থক্য হলো সালাত। সহিহ মুসলিমের 149 নম্বর হাদিস, আর মূল হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 82 এবং 83 নম্বর হাদিস। তাহলে এই হাদিস একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর বান্দা, মুসলিম ইমানদার, মুশরিক কাফের, এর মধ্যে পার্থক্যটা কি? সালাত। আপনারা জানেন, যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে এবং হাদিসে ইন্না শব্দটা নিয়ে এসেছেন, ব্যবহার করেছেন, এইটাকে চূড়ান্ত, আল্লাহর প্রত্যেকটা কথাই চূড়ান্ত গ্যারান্টি, কিন্তু কথাটাকে আরো শক্ত মজবুত করার জন্য ইন্না শব্দটা ব্যবহার করা হয়। নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয় আল্লাহর বান্দা, মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে এখানে আরেকটা আরবি গ্রামার যারা বুঝেন, ব্যাকরণ, এখানে একটা ব্যাকরণ আছে, আল ঈমান, আল কুফর, আর শিরক, প্রত্যেকটা শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে।
প্রত্যেকটা শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে, আর আলিফ লাম যেই শব্দে যুক্ত থাকবে আগে সেটাকে মারেফা বলা হয়, মারেফা করে দেওয়া হয়েছে, একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই সালাত পরিত্যাগকারী, অবশ্যই অবশ্যই বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি ও জাহান্নামে যাবেই যাবে। এটা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে আরো শক্ত করে বলেছেন। তাহলে বেনামাজি কি, সালাত পরিত্যাগকারী কি, একে অমুসলিম বলা যাবে না, একে বেদিন বলা যাবে না, একে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তাই বলতে হবে। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের। আর কাফের মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাত। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। এই হাদিসটাও পাবেন সহিহ মুসলিমের মধ্যে 82-83 এবং আবু দাউদের মধ্যে পাবেন 4678 নম্বর হাদিস। সুনান তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2620 নম্বর হাদিস। তাহলে যারা সালাত পরিত্যাগ করে আপনি তাকে ডাকতে পারেন আব্দুল্লাহ বলে, আব্দুর রহমান বলে, কিচ্ছু যায় আসে না। আপনার মুসলিম সমাজেই বসবাস করছে, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হিসাবে নাই। ও কি হিসেবে আছে? কাফের অবস্থায় আছে। এটা আল্লাহর রাসূলের ফতোয়া। আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল, আমার নিজস্ব মন গড়া আমার কোনো ফতোয়া নয়। আর আগেই বলেছি যে আমি কোনো ব্যক্তিগত কোনো ফতোয়া দিব না, দিতে জানি না, দিব না ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর আরেকটা হাদিসে বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। আল্লাহর বান্দা কুফরের মধ্যে আর ঈমানের মধ্যে, ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। এখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শব্দটা উল্লেখ করেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। তাহলে একজন বান্দার কাফের হওয়া এবং ঈমানদার হওয়ার মধ্যে পার্থক্যটা কি? সালাত। আর সালাত কয় ওয়াক্ত? দিনে কয় ওয়াক্ত? না এক ওয়াক্ত, না দিন ওয়াক্ত। বউ যখন ঘাড়ে লাগায় ঘরে, তখন ফজরের নামাজটা হয়তো পড়ে, অথবা পরিবারে যখন খুব চাপ দেয় বাবা মা, লাঠি দিয়ে হয়তো বা আঘাত করার চেষ্টা করে, যা বেয়াদব নামাজ পড়ে আয়, তাছাড়া কিন্তু ফাটাবো, বাড়িতে জায়গা দিব না, ইত্যাদি ইত্যাদি, এরকম যখন ধমক দেয়, তখন হয়তো বা যুবক যুবতী যারা আছে তারা নামাজ 2-1 ওয়াক্ত পড়ে। কিন্তু এই পড়াতে কোনো কাজে দিবে না। 5 ওয়াক্ত এই নির্দিষ্ট সময়েই আপনাকে পড়তে হবে, এটাই চূড়ান্ত বিধান। ইবনে মাজার যে হাদিসটি বললাম ঈমানের সাথে সম্পৃক্ত, সেটা পাবেন 1078 নম্বর হাদিস সুনান ইবনে মাজার মধ্যে। আরে ওই যে বললাম 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করা তো বহু দূরের কথা, 1 ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছা করে তরক করে, 1 ওয়াক্ত। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। কোন মানুষ যদি ইচ্ছা করে, অলসতা করে 1 ওয়াক্ত সালাত কাজা করে, পরিত্যাগ করে, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, ও ওই ওয়াক্ত ইসলাম থেকে খারিজ হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। বিষয়টা খুবই জটিল এবং খুবই কঠিন। আপনার সালাত আছে তা আপনার সব ঠিক থাকবে, আবার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। বাপ দাদার রেখে যাওয়া ধর্ম, বাপ দাদার বড় হুজুরের রেখে যাওয়া ওই তরিকায় সালাত আদায় করলে সেও মুসলমান নয়, ও সালাত পরিত্যাগকারী।
তাহলে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি বললাম মুসনাদে আহমদের মধ্যে পাবেন 421 নম্বর হাদিস, এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে পাবেন 573 নম্বর হাদিস। তাহলে এইটা গেল বেনামাজি সম্পর্কে সালাত যারা পরিত্যাগ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। এতগুলো আমার ফতোয়া নয়। এবার আসেন সাহাবীদের ফতোয়া। সাহাবীরা কি বলেছেন এই সালাত পরিত্যাগকারীদের সম্পর্কে? সাহাবীরা কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী। তিনি বলেছেন, মান তারাকা সালাতা ফালা দীন আলাহু। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ফালা দীন আলাহু, ওর দ্বীন ইসলামের মধ্যে ওই ব্যক্তি আর নাই। সহিহ তারগিব ও তারহিব 575 নম্বর হাদিস। এরপরে দেখেন তাবেঈদের ফতোয়া। চলে গেল আল্লাহ রাসূল, তারপরে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী, সাহাবীদের যুগ, পরের যুগ আসলো তাবেঈদের যুগ। তো তাবেঈদের ফতোয়া নেন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী সালাত পরিত্যাগ করা ব্যতীত, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত কোন আমল ছেড়ে দেওয়া কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন না। তাহলে একমাত্র ইবাদত সালাত, এমন একটা ইবাদত, এই সালাত কেউ যদি পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তাকে আল্লাহ রাসূলের সাহাবীরা কাফের বলতেন। ওকে আর মুসলমান বলার কোনো সুযোগ, ইমানদার বলার কোনো সুযোগ নাই। তাহলে এটা গেল তাদের ফতোয়া। আল্লাহ রাসূলের ফতোয়াতে বেনামাজি সালাত পরিত্যাগকারী কাফের। আল্লাহ রাসূলের সাহাবীর ফতোয়া অনুযায়ী সালাত পরিত্যাগকারী বেনামাজি কাফের। তাবেঈদের ফতোয়া অনুযায়ী বেনামাজি সালাত পরিত্যাগকারী কাফের। আর কোনো সমস্যা থাকলো? কথা বলেন। আমার উপরে রাগ করবেন, আমার উপরে হামলা করবেন, বেজার হবেন, তাই না? যে এমন একটা হুজুর আজকে আসলো যে বেনামাজিকে ডাইরেক্ট কাফের বলে গেল। বলেন তো, আমি কাফের বললাম নাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন, পরবর্তী জামানার তাবেঈরা বলেছেন? আমার নিজস্ব একটা কথাও বলিনি। বিচারের মাঠে, কাল কিয়ামতের মাঠে আপনার আমার মৃত্যুর পরে যেই বিষয়ের হিসাব দিতে হবে সেটা হলো সালাতের হিসাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই বিষয়ের, যেই আমলের হিসাব আল্লাহ নেবেন সেটা হলো সালাতের হিসাব। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি ওই বান্দার সালাতের হিসাব সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তার দুনিয়ার আরো যত ইবাদত করেছে, আমল করেছে, সব আমল সঠিক বলে প্রমাণিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর বান্দার সালাতের হিসাব যদি কিয়ামতের মাঠে ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে যত আরো আমল করেছে সমস্ত আমল ব্যাঠিক বলে প্রমাণিত হবে। তার সালাত আছে, সব ইবাদত টিকে যাবে। সালাত টিকবে না, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাতের গুরুত্ব দুনিয়ার জীবনে কোনো মুসলিম, দুনিয়ার জীবনে কোনো ইমানদার নারী, দুনিয়ার জীবনে কোনো ইমানদার পুরুষ কেউ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করে, এই সালাতের হেফাজত না করে, কেউ নিজেকে মুমিন মুসলমান বলে পরিচয় দিতে পারে না। এটাই চূড়ান্ত। এই যে হাদিসটি বললাম এটা পাবেন সুনান আত-তিরমিজির 413 নম্বর হাদিস, তাবারানী ফিল আওসাত এই কিতাবের মধ্যে পাবেন 1859 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে পাবেন 1425 এবং 26 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আর নাসাইর মধ্যে পাবেন 400
64 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1330 এবং 31 নম্বর হাদিস। এই হাদিস সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাবেন 598 নম্বর হাদিস। বিচারের মাঠে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে সেটা হলো সালাতের হিসাব। সাবধান। সুতরাং আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো এই, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবে, পুরুষ মানুষ বেহুশ পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো যুবক মানুষের বা বৃদ্ধ মানুষের এই 5 ওয়াক্ত সালাত মাপ নাই। মহিলাদের জন্য প্রত্যেক মাসে তাদের ঋতু অবস্থায় যে কয়দিন থাকে ওই কয়দিন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এ ব্যতীত পুরুষ মানুষের জ্ঞান যতক্ষণ থাকবে, বিবেক বুদ্ধি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত সালাত তাদের উপরে মাপ নাই। হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আমরা, ততদিন পর্যন্ত এই 5 ওয়াক্ত ফরজ বলেন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আমার যা ভুল হয়েছে শোনার